বেশি না ঘুরিয়ে সোজাসুজি বলা ভালো। মন দিয়ে শুনুন, আশা করি আপনারও চিন্তা ভাবনা বদলে যাবে। কম বেশি সকলেই জানেন, ব্যাঙের এমন এক প্রাকৃতিক ক্ষমতা আছে যে পরিবেশের উষ্ণতা অনুযায়ী নিজের শরীরের উষ্ণতা নিয়ন্ত্রণ করতে পারে। একবার এক পরীক্ষার জন্য একটি ব্যাঙকে একটি গরম জলের পাত্রে রাখা হলো। জলের উষ্ণতা খুব বেশি বুঝতে পেরেই ব্যাঙ বাবাজি এক লাফে পাত্রের বাইরে বেরিয়ে গেল এবং প্রাণে বেঁচে গেল। এইবার শুরু হলো দ্বিতীয় পরীক্ষা। ব্যাঙটিকে এবার একটি ঠান্ডা জলের পাত্রে রাখা হলো এবং পাত্রের নিচে ধীরে ধীরে আগুনের আঁচ দেওয়া হলো। ব্যাঙ বাবাজি তো সেইবার আরামসে জলের মধ্যে বসেছিল। ধীরে ধীরে জলের উষ্ণতা বাড়তে থাকলো। ব্যাঙ তার নিজের ক্ষমতা অনুযায়ী জলের তাপমাত্রার সাথে সাথে নিজের এনার্জির দ্বারা নিজের শরীরের উষ্ণতা অ্যাডজাস্ট করতে লাগলো। একটা সময় সেই পাত্রের জল যখন অসহ্যকর গরম হয়ে উঠলো, তখন ব্যাঙ বাবাজি বুঝতে পারলো এই উষ্ণতা আর সহ্য করা যাবে না, এইবার লাফ মেরে পালাতেই হবে। কিন্তু লাফ মারার চেষ্টা করা সত্ত্বেও প্রথমবারের মতো দ্বিতীয়বার সে কিন্তু আর পালাতে পারলো না, কারণ এতক্ষণ ধরে জলের উষ্ণতা অনুযায়ী নিজের টেম্পারেচার কমাতে গিয়ে সে তার সমস্ত এনার্জি নষ্ট করে ফেলেছিল। তাই ওই গরম জলেই তার ভবলীলা সাঙ্গ হয়ে গেল। ব্যাঙের এই অবস্থার জন্য কে দায়ী বলুন তো? ওই পাত্রে রাখা ফুটন্ত গরম জল, নাকি পাত্রের নিচের আগুন? কোনোটিই নয়। তার এই অবস্থার জন্য দায়ী হলো তার ভুল অ্যাডজাস্টমেন্ট আর কম্প্রোমাইজ। আমাদের জীবনেও ভুল সম্পর্ক, খারাপ অভ্যাস, এসবের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে করতে আমরা নিজেদের উন্নতির পথেই বাধা সৃষ্টি করে ফেলি। ওই ব্যাঙটির মতোই আমরাও অ্যাডজাস্ট করতে থাকি ভুল সময়ে ভুল জায়গায়। আর আমাদের খারাপ অভ্যাসগুলোকে আমরা এতটাই প্রশ্রয় দিই যে এগুলি থেকে আমরা বেরিয়েই আসতে পারি না। স্বপ্ন পূরণের প্রত্যেকটি কাজ কাল করব বলে ফেলে রেখে দিই। এই কাল করব এই কথাটির মাধ্যমে আমরা অনেকটা পিছিয়ে পড়ি, যাতে সবচেয়ে বড় ক্ষতি আমাদেরই হয়। বড় সমস্যা হওয়ার আগেই তাকে নির্মূল করতে হয়, নয়তো জীবনে ছোট ছোট অ্যাডজাস্টমেন্ট, ছোট ছোট কম্প্রোমাইজ করতে করতে দেখবেন একটা সময় ভিতর থেকে সর্বশান্ত হয়ে গেছেন। তখন এগিয়ে যাওয়ার মতো ক্ষমতাটুকু অবশিষ্ট থাকে না। তাই এক্ষুনি নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে শীঘ্রই পা বাড়ান, স্বপ্ন পূরণের পথে এগিয়ে যান। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।